এবছরের ডিসেম্বরেই সম্ভাবনা আছে নির্বাচন হওয়ার। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেই নিজের পছন্দের স্থানে ফিরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 13 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে ব্রিটিশ সাংবাদিক বেকি অ্যান্ডারসনের সঙ্গে এক প্লেনারি সেশনে আলাপকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার ঐক্যমতের ভিত্তিতে একটি সনদ প্রস্তুত করে সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে, তারপর নির্বাচনের দিকে এগোবে বলেও এ সময় জানান তিনি আরো বলেন, আমার কাজ যখন শেষ হয়ে যাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমি যে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করি সেই কাজেই ফিরে যাব। ইউনূসের বক্তব্য, আমাদের প্রধান দায়িত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, তারপর বাংলাদেশ সমাজ তার প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তৈরি করা। এগুলো করার জন্য আমাদের সংস্কারের মতো প্রক্রিয়া হাতে নিতে হয়েছে। আমরা 15টি ভিন্ন সংস্কার কমিশন গঠন করেছি। কমিশনগুলো তাদের সুপারিশ ইতোমধ্যে দিয়েছে। এখন আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ওই সুপারিশগুলো নিয়ে আলোচনা করব। সবকিছু ভেঙে তছনছ হয়ে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এক একটি টুকরো গেঁথে নতুন করে তৈরি করতে হবে। উদাহরণস্বরূপ, আমাদের ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। ব্যাংক থেকে $16 বিলিয়ন চুরি করা হয়েছে। বছরে $17 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করা হয়। অর্থনীতি ভেঙে পড়েছিল, আমাদের নতুন করে সেগুলো করতে হয়েছে। রিজার্ভ ছিল নিম্নমুখী। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কাছ থেকে কোনো সাড়া মিলছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। হত্যা, গুম, নির্যাতন, কিভাবে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের গুলি করে মারা হয়েছে সবকিছু প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। সবকিছুর রেকর্ড আছে এখন। সুতরাং আমাদের এখন কারো কাছে গিয়ে কি হয়েছে জানানোর প্রয়োজন নেই। তিনি বলেন, আমরা জাতিসংঘের সুপারিশগুলো নিয়ে কাজ করব যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা বিশ্বের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছি। সবাই আমাদের আশ্বস্ত করেছেন সহায়তা করার। তারা আমাদের সঙ্গে মিলে নতুন বাংলাদেশ গড়তে চায়। পুরো দেশ ধ্বংস করে দেওয়া হয়েছে, $1 বিলিয়ন পাচার করা হয়েছে। আমরা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু প্রক্রিয়া অনেক জটিল।